পারিবারিক চিকিৎসা দেওয়ার জন্য অথবা সরাসরি চিকিৎসা করার জন্য যারা আমার সঙ্গে একত্রিত হয়েছেন তাদের জন্য সপ্তাহে ৩-৪ দিন আমি চেষ্টা করি রোগ নিয়ে আলোচনা করার। আজকে আমি যেই রোগটি আলোচনা করব সেটা হচ্ছে রক্ত প্রস্রাব, হ্যামাচুরিয়া, এবং এটাকে সচরাচর দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাইক্রোস্কোপিক আর একটা হচ্ছে দৃশ্যত, অর্থাৎ যেটা চোখে দেখা যায়। প্রস্রাবের সঙ্গে যখন কোনো না কোনো কারণে রক্ত যায় তখন আমরা তাকে বলি রক্ত প্রস্রাব। আর যেটা চোখে দেখা যায় না, প্যাথোলজিকে টেস্ট করে বের করা হয়, তাকেই বলা হয় মাইক্রোস্কোপি। দুই ভাগে ভাগ করা যায়, যদিও চিকিৎসা একই রকম বা একই প্রসেসে ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে বায়োকেমিক্যাল। চলে আসি তাহলে আজকের এই আলোচনা। বায়োকেমিক চিকিৎসা আমরা কিভাবে শুরু করব। প্রথমে আসি এর কারণগুলো কি কি। তাহলে আসি, প্রথম কারণ পতন, আঘাত, ঠান্ডা লাগা। 2 নম্বর গনোরিয়া, সিফিলিস রোগের আক্রমণ। 3 নম্বর মূত্রপাথড়ী, জ্বর, মূত্রাশয়ে অর্বুদ, ক্যান্সার, কোনো কঠিন রোগ। 4 নম্বর বারবার ক্যাথিটার প্রয়োগ। 5 নম্বর উগ্র বা উত্তেজক ওষুধ সেবন। 6 নম্বর কিডনি বা মূত্রথলি বা ইউটেরাস বা ইউথ্রোতে ক্ষত। এই কারণগুলো, এই 6টা কারণেই সচরাচর রক্ত প্রস্রাব হয়ে থাকে, যেটা চোখে দেখা যায়। সুতরাং কোথায় থেকে রক্তপাত হচ্ছে সেটা একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলে আসি, প্রথমে আমি বলি 1 নম্বর কি 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 লক্ষণে আমরা বুঝতে পারি। প্রথমেই হলো রক্ত গেলেই বুঝতে হবে সেটা হয়তো কিডনি থেকে, নত মূত্রের থলি থেকে, বা ইউরেটার বা ইউথ্রো থেকে। 4টা পার্ট আছে মূত্র যন্ত্রের, অর্থাৎ মূত্র আমরা যেটা বলি, যে কোনোখান থেকে রক্ত যেতে পারে। তাহলে কোনটা থেকে রক্ত গেলে আমরা কিভাবে বুঝবো সেটা একটু আলোচনা করি। চলে আসি 2 নম্বর, যদি ইউথ্রো থেকে রক্ত যায় তাহলে প্রথমে রক্ত যাবে, পরে প্রস্রাব যাবে। অর্থাৎ প্রস্রাবের নালী, অর্থাৎ আমাদের প্রস্রাবের থলি থেকে মূত্রগুলো বেরিয়ে প্রস্রাবের নালী দিয়ে বেরিয়ে আসে। সেখানে যদি রক্তপাত হয় তাহলে প্রথমে রক্তপাত হবে, পরে প্রস্রাব হবে। এবং অনেক সময় রক্ত ফোঁটা ফোঁটা পড়ে, অনেক সময় খালি রক্তই যায়, প্রস্রাবও যায় না। এই ধরনের ঘটনা ঘটতে পারে। 3 নম্বর, মূত্রথলি থেকে যদি রক্ত আসে তাহলে কি হয়। মূত্রথলি থেকে যদি রক্ত আসে প্রথমেই প্রস্রাব, পরে রক্ত, অসম্ভব কষ্ট এবং বেদনা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম মূত্রথলি থেকে যদি রক্ত আসে কীভাবে হয়। অনেক সময় রক্তের চাপ বড় বড় হয়, অর্থাৎ এত বড় হয় অনেক সময় প্রস্রাবের নালী দিয়া বেরোতেও কষ্ট হয়। তাহলে আমরা বুঝতে পারলাম ইউথ্রো থেকে, প্রস্রাবের থলি থেকে যদি বের হয় তাহলে কী অবস্থা হয়। 3 নম্বর হচ্ছে অনেক সময় মূত্রথলিতে পাথর, আঘাত, ক্ষত, অশ্বের কারণেও রক্তস্রাব হতে পারে। আর কিডনিতে যদি রক্ত আসে তাহলে প্রস্রাবের সঙ্গে মিশ্রিত হয়ে রক্ত আসে। তাহলে আমরা বুঝলাম 3 ধরনের রক্তপাতে আমরা বুঝতে পারবো কোনটা কোথায় থেকে কোন জিনিস ঘটেছে। যাই ঘটুক না কেন, কারণ আমাদের এত অ্যানালাইসিস করে প্রয়োজন হয় না। আমাদের এই রক্ত দেখলেই অথবা প্রস্রাবের সঙ্গে যে কারণ 3টা বললাম সেগুলো বুঝলেই আমরা অনায়াসেই বায়োকেমিক ওষুধগুলো প্রয়োগ করতে পারি। কারণ বায়োকেমিকের সুবিধা হচ্ছে যে 12টা মেডিসিন যে কোনোভাবেই হোক আমরা সেই লক্ষণ দৃষ্টে বা অভাবপূর্ণ দৃষ্টি আমরা চেষ্টা করব। প্রথমে যে ওষুধটা আসে F.phos, অর্থাৎ আগে কোনো দিন হয় নাই, বারবার প্রস্রাব, কাশির সঙ্গে প্রস্রাব, অথবা প্রথমেই রক্তস্রাব দেখা গেল, এবং সেটা যে কোনো প্রকারে হোক, যেই 3 রকমের বললাম, 3 রকমের মধ্যে যেই কারণে হোক না কেন আমরা F.phos অনায়াসে ব্যবহার করতে পারি। এবং 6x 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর 1 দিন বা 2 দিন দেখবে, যদি না যায় ডাক্তারের পরামর্শ নেওয়াই উচিত বলে আমি মনে করি। তারপরে যে ওষুধটা আসে সেটা হলো নেট্রামসাল। অর্থাৎ সচরাচর তোমরা চিন্তা করতে পারো যাদের শর্করা অর্থাৎ ডায়াবেটিস যাদের আছে, অথবা শর্করাবিহীন ডায়াবেটিস আছে, তার 2 রকমেরই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তাহলে বুঝে গেলাম নেট্রামসাল সচরাচর শর্করাযুক্ত অথবা শর্করাযুক্ত যাদের প্রস্রাবে রক্ত যায়
তাদেরই প্রয়োগ করা হয়ে থাকে। তৃতীয় হচ্ছে নেট্রামিউ। এখানে অনেক সময় বারবার প্রস্রাব হয় এবং প্রস্রাব একদম পরিষ্কার, এবং অনেক সময় ডায়াবেটিস থাকে না এবং একদম খালি পরিষ্কার প্রস্রাবেও এটা হয়ে থাকে। তারপরে যে ওষুধটা আসে সেটা হচ্ছে ক্যালিফস। তাহলে আমরা 4টা ওষুধের নাম বললাম, ফেরামফস, ক্যালিফস, নেট্রাম সাল্ফ, নেট্রামিউ। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ডায়াবেটিস শরীর হলেই, ডায়াবেটিস যদি কারো থাকে তখনই নেট্রাম সাল্ফ বা নেট্রামিউর প্রয়োগ করতে হয়। অবস্থাভেদে এই 4টা ওষুধ 6 বা 12x দিনের 3 বা 4 বা 4-5 দিন ব্যবহার করলেই চলে যাবে। যদি না যায় তাহলে দক্ষ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে আজকে আমরা যারা বায়োকেমিক পারিবারিক সেবাদের জন্য আমার সঙ্গে একত্রিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই ধরনের কোনো ঘটনা ঘটলেই 2-3 দিন দেখেই আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করে ভালো না হলে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।